হ্যালো, ফোনটা লাউড স্পিকারে দে। বললে বাড়িতে? হ্যাঁ মা ঠাম্মি দুজনকেই বললাম। কি বললো ওরা? ঠাম্মি বলল মায়ের সাথে কথা বল, মা বলল চড়িয়ে দাঁত ফেলে দেবে। তুই না, ওরা কেউ চায় না তুমি আর আমি এক হই। কি করব বলো আমি? হ্যালো হ্যালো, তুই না। মিউট করে দিলাম। আবার সেই নাকা কান্না কাঁদবে। আমি বলছি তোমায় মম, কাজের কাজ কিচ্ছু করতে পারবে না ও। প্রথম অ্যাটেম্পটা তো পুরো ফেল করে গেল। কি হবে এবার? তুই অত ভাবিস না, আমাদের প্রথম চান্সটা মিস হয়েছে তাতে কি হয়েছে, আমাদের কাছে আরো একটা চান্স আছে। অর্পণের মা ঠাম্মি না মানলে কি হবে? অর্পণের বাবা তো আছে। বাবা? বাবা, তুই তো আমাকে গল্প করেছিলি যে অর্পণ নাকি ওর বাবার খুব জিগরি দোস্ত। তাহলে বিয়ের কথাটা তুই অর্পণকে ওর বাবাকেই বলতে বল। ওকে মম। হ্যালো অর্পণ, শোনো, আমরা একে অপরকে ভালোবেসেছি, কোনো অপরাধ তো করিনি। তোমার ঠাম্মি আর মা হয়তো মানছে না, কিন্তু তারা ছাড়াও তো বাড়িতে তোমার আরেকজন গার্জেন আছেন, যিনি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেন, তোমার সব কথা শোনেন এবং বন্ধুর মতো তোমার সব কাজে হেল্প করেন। তুমি তাকে বলো। কে? বাবার কথা বলছো? হ্যাঁ, অবভিয়াসলি। তুমি তো তোমার বাবার ব্যাপারে আমাকে বহুবার বলেছো। উনি তো এসব বিষয়ে যথেষ্ট ফ্র্যাঙ্ক, হেল্পফুল। আর তোমার মায়ের মতো অত খিটখিটেও না। আমার সত্যি মনে হয় অর্পণ, আমাদের এখন একমাত্র তোমার বাবাই সাহায্য করতে পারবে। তুমি আর দেরি না করে এক্ষুনি তোমার বাবাকে বলো, প্লিজ। না হলে তো কালকে আমাকে অন্য কাউকেই বিয়ে করে তোমার থেকে অনেক দূরে চলে যেতে হবে। বাধ্য হয়ে আমাকে অন্য কারোরই হয়ে যেতে হবে। হ্যালো হ্যালো, তুই না। না তুই না, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। তুমি ঠিকই বলেছো, বাবা আমাকে এর আগেও অনেকবার হেল্প করেছে। আমার ভালোবাসা যদি কেউ বাঁচাতে পারে, সেটা শুধুমাত্র আমার বাবাই পারবে।